হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োকেম বাংলা। আজকে আমি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন রসায়ন নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন। পদার্থ মূলত দুই প্রকার: মৌলিক পদার্থ, দ্বিতীয়ত যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ: যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যৌগিক পদার্থ: যে পদার্থকে ভাঙলে দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। এবার আসি পরমাণু ও অণু। দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত, তাকে অণু বলে। এবার আসি মৌলের প্রতীক। যেমন মৌল গোল্ড, লেড, টাংস্টেন, আয়রন, মার্কারি। ল্যাটিন নাম গোল্ডের আরাম। প্রতীক AU, লেড, প্লাম্বাম, PB, টাংস্টেন, ওলফার্ম, W, আয়রন, ফেরাম, Fe, মার্কারি, হিজরা, জাইরাম। পরমাণুর ভেতরের কণা। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটা মিলে গঠিত হয়। ইলেকট্রন এর চার্জ নেগেটিভ, আধানের মান -1.60 × 10⁻90, প্রতীক E। ভর 9.11 × 10⁻28 গ্রাম। আপেক্ষিক আধান মাইনাস, এর জন্য আপেক্ষিক ভর শূন্য। প্রোটন চার্জ প্লাস বা পজিটিভ, আধানের মান +1.60 × 10⁻19 কুলম্ব। নিউট্রন আধান 0, অর্থাৎ এর আধান নাই। ভর 1.675 × 10⁻24 গ্রাম, ভর 1। এবার আসি পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা: কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ভর সংখ্যা: কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে ব্রোমিন, ভর সংখ্যা 80, প্রোটন সংখ্যা 35। ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়। বইয়ের থেকে দেখালে যে আরও ভালো হলো, ওই যে সোডিয়াম, এর ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z দ্বারা প্রকাশ করা হয়, এটি 11। অর্থাৎ ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়। তো সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।